আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি কচু দিয়ে ডাল রান্না করব। সাথে আর একটা রেসিপি আছে, সেটা হচ্ছে বেগুন আলুর তরকারি। তো প্রথমে কিছুই না, সরষে তেল নিয়ে নিয়েছি, আমি ফোড়নের জন্য জিরে দিয়েছি। গোটা জিরে আপনারা চাইলে মেথিও দিতে পারেন, আর নাহলে সরষেও দিতে পারেন। তো আমার যেটা ভালো লেগেছে আমি সেটা দিয়েছি। আর আমি এখানটায় ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর ডালটা একদম হয়ে গেছে পারফেক্ট। এবারে কচুটা এখানে পরিষ্কার করে ছিলে নিয়েছি, আর এখানটায় মশলা কিছুটা বেটে নিয়েছিলাম, যেমন জিরে, গোলমরিচ আর আদা রসুন বাটা। প্রথমে আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম, এগুলো যে মশলাগুলো দিয়ে দিচ্ছি আপনাকে সুন্দরভাবে মশলাগুলো কষে নিচ্ছি। আমার যখন এত ধোঁয়া ছিল না, সেই কারণে আমার ভিডিওতে ধোঁয়া দিয়ে গেছে, মানে জল হয়ে না। এবারে আমি তেলে নিয়ে চলে এসেছিলাম মশলাটা, দেখুন খুব সুন্দর। এবারে একে একে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলা। তো আমি এখানটায় দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, এখানে দেবো হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন দেবো, আর আমি সামান্য একটু জিরে গুঁড়ো দেবো। তো পুরো ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। আর এখানটায় আরেকটা মশলা দেবো, সেটা হচ্ছে জিরে দেবো, আর একটা জিরে। সুন্দর করে আমি মশলাগুলো সব মিশিয়ে নিয়েছি। সামান্য একটু জল দেবো, এখন জল দেবো না, তখন ভালো করে মশলা মিশিয়ে তারপরে জল দেবো। দেখে নড়াচড়া করছি। আমি বলেছিলাম আর একটা আমি মশলা দিচ্ছি, সেটা জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একসঙ্গে পেস্ট, আর একটু গরম মশলা দিয়েছি। তো সবই ভালো করে মিক্স করে নিচ্ছি সুন্দর করে। দেখুন, আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, তারপরেই আপনারা রান্নাটা বুঝতে পারবেন। তো আমি যে রান্নাটা করছি সেটা বাচ্চা বড় সবাই খেতে পারবে, একদম নর্মাল রান্না, বেশি ঝাল ঝাল কিছুই নেই। আর আমি এখানটায় পরিমাণ মতন জল দিচ্ছি। দেখুন জলটা আমার হচ্ছে ভালোভাবে, সব মশলাগুলো তেলে আসবে, সব মশলা তেলে এসে যাবে। তারপরে আমি একে একে কচু আর ডালটা দিয়ে দেবো। তো 10 মিনিট ধরে প্রায় এরকম নাড়াচাড়া করেছি। 10 মিনিট ধরে এরকম নাড়াচাড়া করতে দেখুন তেলেই চলে আসবে। নাড়াচাড়া না করলে আমার নিচে বসে রয়ে যাবে, নিচে বসে অল্প অল্প। তো তেলে চলে এসছে অনেকটাই। এবারে আমি একে একে ডাল আর কচুগুলো সব একে একে দিই। ধুয়ে রাখা ডাল, আর এখানে দেবো ধুয়ে রাখা কচু। এখন ডালটাকে ভালো করে মশলায় মিক্স করে নিচ্ছি, তারপরে ধুয়ে রাখা কচু দিয়ে দেবো সুন্দরভাবে। এরকম ধুয়ে রাখা কচু। তো দুটোই রেসিপি আমার খুবই সুন্দর হয়েছে, আপনারা চাইলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। খুবই ইজি রান্না, খুবই ইজি। যারা রান্না করতে একদম পারে না, তারা এই রান্নাগুলো অবশ্যই একবার ট্রাই করবেন। হার্ড কিছুই নেই। দেখুন, তো ডাল আর কচু ভালো করে মিক্স করে নিয়েছি। তো সামান্য জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিতে হবে, যেহেতু ডালটা তো অনেকটা আছে পরিমাণে, তো তার জন্য একটু বেশি করে জল দিতে হবে। কচু দিয়ে নানা রকম তরকারি তো আপনারা খেয়েছেন, একবার ডাল দিয়ে রান্না করে দেখবেন, খুবই সুন্দর একটা রেসিপি। আর রুটির সাথে তো খেতে খুবই সুন্দর লাগে, আর ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগে। যারা ঝাল খেতে খুবই পছন্দ করেন তারা ঝাল দিতে পারেন, অবশ্যই দিতে পারেন। তো আমি এখানটায় সব মশলা মিশিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর খুললাম, সব কিছু আমার গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। নড়াচড়া করছে, এবার অনেকটা ডাল ভরে গেছে। এবার আমি জল দিয়ে ঠিক করে নিই তাড়াতাড়ি সুন্দর করে। দেখুন কচুটা এতটা গলে গেছে, ভেঙে যাচ্ছিলো। তো কোনো ব্যাপার নেই, ডালের সাথেই তো সেই খাবার আছে। একটু জল দিতে হবে। ভালো করে ফুটে গেলেই আমরা নামিয়ে নেব সুন্দর করে। তো আমি শেষে আবার ওই মশলাটা দিলাম, জিরে আর গোলমরিচের গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে টকবক করে ফুটে গেলেই রেডি হয়ে গেছে আমার
খুবই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খুবই ইজিলি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, একদম ঝটপট 1 ঘন্টায় রেডি। তো নেক্সট রেসিপি আমি আবার নিয়ে আসছি। আমার এটা রেডি হয়ে গেছে, ঢাকনা ছেড়ে দিলাম। নেক্সট রেসিপি বেগুন আলু টমেটো দিয়ে তরকারি। তো আমি এখানটায় বেগুন কেটে রেখেছিলাম, আলু কেটে রেখেছিলাম আর টমেটোও কেটেছিলাম। এখানে রসুন আর জিরে, গোলমরিচ আর পেঁয়াজ ভালো করে আমি বেটে নেব সুন্দর করে। এখানে আমি সরিষার তেল ইউজ করছি। সরিষার তেল পরিমাণ মতন ইউজ করছি, বেশি দরকার নেই। এমনিতেও শরীরে বেশি তেল খাওয়া হতে পারে ভালো না, তার জন্য কম এখানটা ফোড়নে দিয়েছি ফোড়ন। আর মশলাটা দেখে নিয়েছি, আপনারা দেখেই শুনে সব দিয়ে দিলে মশলা সুন্দর করে। এবার মশলাটা ভালো করে মিক্স করে মিক্স করে নেবো সুন্দর করে। আর আমি এখানে লাল লঙ্কাও দিয়ে দিচ্ছি, আর এখানে জিরে গুঁড়ো আর নুন। তারপরে সামান্য পরিমাণ মতো নুন দেবো। আমি কিন্তু একটু জল দিচ্ছি না, জল দেওয়া যাবে না, একটু জল দেওয়া শেষে জল দেবো। সামান্য পরিমাণ মতো সব কিছু ভালো করে মিক্স করতেই থাকবো। যেহেতু সুন্দরভাবে একটা দিচ্ছি, সব কিছু হয়ে গেলে ভালোভাবে মশলাটা দেখুন তেলের উপর চলে এলো। আমি কিন্তু একটু জল অ্যাড করিনি। এবারে আমি এখানে একে একে বেগুন অ্যাড করব। বেগুন দিয়ে দিলাম, সুন্দর পিস কেটে কেটে রেখেছিলাম বেগুন। আর এখানটায় দিয়ে দেবো সামান্য আলু আর টমেটো। দুটো টমেটো কেটে রেখেছিলাম, দুটো টমেটো আমি দিয়ে দিলাম আর আলু। এবারে একটা টমেটো আমি মিক্স করতে পারবো না, এবারে আমি ভালো করে মিক্স করে নিই, ফিরে আসছি মিক্সটা। মিক্সটা ভালোভাবে হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর রান্না হচ্ছে। তো যে বাটিতে মশলা রেখেছিলাম সেই জলটা এখন দিয়ে দিলাম, মশলার জল সুন্দর করে। আর অল্প একটু জল দেবো, বেশি জল দিলে চলবে না, অল্প একটু জল দিয়ে দেবো। এবার ঢাকনা রেখে দেবো প্রায় 10 মিনিট। বেশিক্ষণ রান্না চলবে না, 10 মিনিট। ঢাকনা ওপেন করলাম, রান্না কমপ্লিট। একদম আলু বেগুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, খুবই ভালোভাবে দেখছেন গোটা গোটা আছে, সিদ্ধ হয়ে গেছে। বেগুন আলুর তরকারি আপনাদের কেমন লাগলো, আর আগে যে রান্নাটা করেছিলাম ডাল রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য রেসিপি আমার কমপ্লিট। কার কোনটা রেসিপি ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের জন্য এটুকুনি। থ্যাংক ইউ সো